2026 সালে যদি আমি ইন্ডিয়া এম্বাসি পেজ করে গ্রিসের ভিসার জন্য গ্রিসের ভিসার ইস্যু কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু, যে আমার মামার মাধ্যমে যাচ্ছি, উনি মোট 17 লক্ষ টাকা চাচ্ছে আর প্রতি মাসে বেতন হচ্ছে 1500 ইউরো। আসসালামু আলাইকুম, আমি আসান, গ্রিসের রাজধানী এথেন্স থেকে। আমি মূলত গ্রিসের রাজধানী এথেন্সে বসবাস করি। তো আজকে গ্রিসের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আব্দুল্লাহ মারুফ নামের এক ভাই আমাকে ইমেল করছে যে কিছু প্রশ্ন উনি আমার কাছে জানতে চাইছে, যেটা আমি মনে করি যারাই গ্রিসে আসতে চান সবারই এই জিনিসগুলো জানা দরকার। এই জিনিসগুলো যদি না জানেন আপনি, তাহলে আপনি গ্রিস আসতে বিপদেও পড়তে পারেন, আবার লাভও করতে পারেন। সো আমি ওই জিনিসগুলো আজকে ক্লিয়ার করবো। প্রশ্নগুলো হচ্ছে অনেক অনেক বলতে গেলে এগুলো কাজের প্রশ্ন, অকাজের প্রশ্ন না। তার জন্য আমি গুরুত্ব দিয়ে এটা ভিডিও আকারে যাতে সবাই যাতে জানতে পারে, তার জন্য আমি এটাকে ভিডিও করে জানানোর চেষ্টা করতেছি। ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে ওই রকম, 2026 সালে যদি আমি ইন্ডিয়া এম্বাসি পেজ করে গ্রিসের ভিসার জন্য গ্রিসের ভিসার ইস্যু কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু। এখন আমি আপনাদেরকে বলি, আমি গ্রিসে আসছে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে। এখন পর্যন্ত যাদের সাথে আমি কথা বলছি গ্রিস এম্বাসি পেজ করে, সবাই গ্রিস এম্বাসিকে কিছু টাকা খাওয়াইয়া অথবা কিভাবে জানি কন্ট্যাক্ট করে 4 থেকে 5 লক্ষ রুপি দিয়া ভিসা নিয়ে আসছে, মানে কনফার্ম। যদি এম্বাসি কন্ট্যাক্ট থাকে তাহলে ভিসা কনফার্ম, আর যদি এম্বাসি কন্ট্যাক্ট না থাকে আমি শিওর না। তার মাঝখানে একটা কথা বলে দিই, আমি এখন পর্যন্ত ভিডিও করার আগ পর্যন্ত আমি কিছুটা জানতে পারছি এখন বাংলাদেশ থেকেই ভিসা দিচ্ছে, বাংলাদেশ থেকেই ভিসা হয়। বাট সঠিক 2 নম্বর প্রশ্ন, আসান ভাই গ্রিসে সিজনাল ভিসা নাকি 5 বছরের কন্ট্যাক্ট থাকে, এটা কতটুকু সত্য? না, 5 বছরের কন্ট্যাক্ট থাকে। আমি বলি প্রথমত সিজনাল ভিসার 9 মাস আপনি এদেশে থাকবেন, 3 মাস বাংলাদেশে থাকবেন, অথবা ইউরোপের যে কোনো দেশে যান, মানে আপনি টোটাল কথা গ্রিসে থাকতে পারবেন না, অন্য কোনো দেশে যেতে হবে। এটা হচ্ছে সিজনাল ভিসার নিয়ম কারণ। কিন্তু এখন পর্যন্ত গ্রিসে আসার পরে এখানে 5 বছরের রেসিডেন্ট পারমিট পাইছে সিজনাল, আমি এরকম ব্যক্তি একজনও দেখি নাই। মানে আমি টোটাল কথা যদি সত্য কথা বলি, একজন আমি দেখি নাই। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল এরকম, আসান ভাই সিজনাল ভিসা আসলে কি এখানে কি টিআরসি কার্ড পাওয়া যায়? এখন পর্যন্ত আমার জানাশোনা, আমার দেখাশোনা যতজন সিজনাল ভিসা আসছে একজনও টিআরসি কার্ড পাচ্ছে না, এখনো পায় নাই। কিন্তু ওরা মালিক চেঞ্জ করে, এদেশের কিছু গভর্নমেন্ট ওদেরকে কিছু সিস্টেম দিচ্ছে, মালিক চেঞ্জ করে নতুন মালিক শহরে ধরে আবার তারা কার্ড জমা করতে পারবে। কিন্তু অনেকে জমা করছে, কিন্তু টিআরসি কার্ড এখনো কারো হাতে আসে নাই। জমা করছে তো জানি, কিন্তু কার্ড এখনো আসে নাই। তার মানে কার্ড হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি গ্রামে এগ্রিকালচার কাজে আসেন, এখানে যদি মালিক আপনাকে রিসিভ না করে, আপনি চাইলে শহরে অন্য নতুন একটা মালিক ধরে এখানে আপনি পেপার জমা করতে পারবেন টিআরসি কার্ডের জন্য। সিজনাল ভিসা আসলেও এখনো কার্ড আসে নাই, বাট মানুষের জমা করতেছে, তার মানে আসবে, সঠিক না। 4 নম্বর প্রশ্ন আপনার হচ্ছে এরকম যে আমি যদি ভিসা নিয়ে আসি, আমার কাছে ভিসার মেয়াদ থাকতে পারে 6 মাস অথবা 1 বছর। এই 1 বছর অথবা 6 মাস যদি আমি গ্রিসে থাকার পরে যদি আমার ভিসার মেয়াদ চলে যায়, আমি টিআরসি কার্ড না পাই, তাহলে কি আমি ইউরোপের অন্য দেশে যেতে পারবো? না। ভিসার মেয়াদ যদি চলে যায় তাহলে আপনি বৈধভাবে ইউরোপের অন্য দেশে যেতে পারবেন না, অবৈধভাবে যেতে হবে। অবৈধভাবে মানে অবৈধভাবে মানুষ চায় না, অনেক সিস্টেম আছে, অবৈধভাবে যেতে পারবেন, বৈধভাবে না। যেমন বলছেন যে ইতালি, ফ্রান্স, এইরকম বক্তব্য অনেক দেশ, ইউরোপের সেন্ট্রাল ইউরোপে অনেক দেশ, সেই দেশে সেটেল হতে পারবেন না, সেই দেশে গিয়ে সেটেল হতে পারবেন, কিন্তু বৈধভাবে না, আপনি অবৈধ হয়ে যাবেন। আর যদি ভিসার মেয়াদ থাকে, যেমন আপনি সিজনাল ভিসা আসছেন গ্রিসে, আপনার পাসপোর্টের মেয়াদ আছে, আপনি যদি চান যে আমি গ্রিসে 1 সপ্তাহ থাকবো, এখন আমি গ্রিস থেকে চলে যাবো ইউরোপের অন্য দেশে, তাহলে সম্ভব, আপনি পরের দিনই যেতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। আপনি এখানে আসার পরের দিনই যেতে পারবেন। চাইলে আপনি স্পেন, ইতালি, ফ্রান্স সেটেল হতে পারবেন, অথবা একটু সময় লাগবে। স্পেন সেক্ষেত্রে সহজ, ইতালি একটু সহজ, কিন্তু সম্ভব। মারুফ ভাই, আপনার লাস্ট প্রশ্নটা হচ্ছে এইরকম যে আমার মামার মাধ্যমে যাচ্ছি, উনি মোট 17 লক্ষ টাকা চাচ্ছে আর প্রতি মাসে বেতন হচ্ছে 1500 ইউরো। আমি বেতন নিয়ে আলোচনা করবো না, বেতন ভাই 1500 ইউরো, 1600 ইউরো, এগুলা কোনো ব্যাপার না। কিন্তু উনি যেটা বলছে নতুন অবস্থায়, এটা একটু অতিরিক্ত বলছে, একটু বাড়িয়ে বলছে এই 17 লক্ষ টাকা নেওয়ার জন্য। আর আপনি যে বলছেন আপনার মামা লাগে, আপনার মামা আপনার 17 লক্ষ টাকা বলছে, দেখেন মামা না, যদি উনি আপনার সত্যি উনি মামা হইতো তাহলে কখনো আপনার কাছে 17 লক্ষ টাকা চাইতো না, কারণ এখানে 17 লক্ষ টাকার কোনো কাজ না। যদি উনি নিজে থেকে করে যে আসলে বাগিনা এই কাজটা তো আমি করব, নিজে নিজে করব, এখানে অন্য কোনো মাধ্যম নাই, তৃতীয় কোনো পার্টি নাই, অথবা কোনো এজেন্সি নাই, এর জন্য 17 লক্ষ টাকাই দিতে হবে, এটা আরেকজনকে দিতে হবে, তাইলে ও ভাই টাকা ঠিক আছে। আর সম্পূর্ণ প্রসেসটা যদি উনি করে, মানে উনি এর আগে মানুষ নিচ্ছে, ওনার মাধ্যমেই, তাহলে 17 লক্ষ টাকা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেছে। অতিরিক্ত বলতে গেলে এখানে 3 থেকে 4 লক্ষ টাকার কাজ, বাকি সব টাকায় অতিরিক্ত নিতেছে। কিন্তু আমি এইটা বলবো আপনাকে,
আমি যদি বলেন যে আমি একজন সাধারণ মানুষ হিসাবে মধ্যবিত্ত আমি বলতে গেলে একদমই আমাদের অর্থনৈতিকভাবে অনেক ডাউন। আমি যদি এই দিক থেকে বিবেচনা করে বলি যে 17 লক্ষ টাকায় একটা গরিব ঘরের ছেলে ইউরোপে অথবা গ্রিসে আসলে তার লস হবে না লাভ হবে, এটা যদি আমি বিবেচনা করে বলি, যদি আপনার বয়স যদি 30-এর নিচে থাকে তাহলে আপনার লস হবে না। 17 লক্ষ টাকা এগুলো টাকা উঠাতে পারবেন, আলহামদুলিল্লাহ, লস হবে না। তো আমি এক কথা বলি, যদি গ্রিসে এখন কেউ আসতে চায়, আমি যদি মনে করি কেউ যদি আমাকে বলে যে আসাম ভাই এখন কি গ্রিসে কি ভিসা দিচ্ছে, এখন কি আমি রিস্কটা নিবো, অবশ্যই রিস্ক নিতে পারেন। এখন আমি কিন্তু আগে বলতাম যে ভাই রিস্ক নিয়েন না, এটা এইরকম এটা সেরকম। এখন আমি বলবো সোজা কথা, রিস্ক নিতে পারেন। আমার শরীরে তো বেশি ভালো না, আমি মোটামুটি একটু অসুস্থই বলতে হবে। তারপরে আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমি মনে করি জরুরি, তার জন্য আমার উত্তর দেওয়া। কিন্তু এতটুকু কি, এখন যদি কেউ রিস্ক নিতে চান গ্রিসের জন্য দিতে পারেন। আর গ্রিস ভালো দেশ, সেখানে ইনকাম ভালো আছে। ইউরোপের অন্যান্য দেশের চাইতে গ্রিসে মার্শাল্লাহ ইনকাম অনেক বেশি ভালো। গ্রিসে এটা কি মানে ফ্যামিলি আনা একটু কঠিন, এখানে বিজনেস করা একটু কঠিন, মানে যে কোনো ব্যবসা করতে, এগুলো ইউরোপের অন্য দেশের চাইতে একটু কঠিন। কিন্তু এখানে আসার পরে মানে গ্রিস আপনি আসার পরে যদি মন চায় যে আমি গ্রিসে থাকবো না, আমার পুষাইতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি ইউরোপের অন্য দেশে চলে যাব, হ্যাঁ সেটা সম্ভব। কথা হচ্ছে যে টাকা ইনকাম করতে পারবেন, এটাও সম্ভব। বেতন আপনি যেটা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করতেছেন তার চেয়ে বেশি ভালো। কিন্তু আমাকে যারাই প্রশ্ন করবেন আমি তাদেরকে দুইটা জিনিস বলবো, গ্রিসে আসার আগে যে জিনিসটা আপনাদেরকে প্রস্তুতি নেওয়া উচিত। যেমন সেলুনের কাজটা যদি জানেন, ওই কাজটা শেখার চেষ্টা করবেন, ওই কাজের মান অনেক অনেক বেশি ভালো। এগুলো 1500-2000 ইউরো কিছু না, 3 লক্ষ 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ইনকাম করা ডাল ভাত, এসব কাজ যদি জানেন। আরেকটা হচ্ছে যে এই মোবাইল মেকানিক্সের কাজ, এগুলা কাজ যদি শিখবেন, এগুলা কাজ বন্ধু বান্ধবের দোকান আছে না ভাই, এসব জায়গায় গিয়ে বসবেন, বসার পরে এগুলো আস্তে আস্তে শিখবেন। এসব কাজ যদি শিখে আসেন এখানে, তাহলে বেতন মাশাআল্লাহ আপনার কল্পনার বাইরেও। এগুলো কল্পনার বাইরে ভাই, আপনি আপনাকে কিভাবে বুঝাবো এগুলো কল্পনার বাইরে। তারপরে যে রঙের কাজ যদি জানেন, আপডেট কাজ, তাহলে এগুলোর বেতন চমৎকার, অনেক ফ্যান্টাস্টিং। কারণ কি জানেন, মানে এগুলো কাজের মান অনেক বেশি ভালো। এগুলো যেটা সত্যি সেটাই বলতেছি। ভালো থাকবেন। আর যে কোনো কিছু, আরেকটা কথা, আমি মানুষকে বলি না যে ভাই আমার চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করবেন, এসব কথা বলি না, তার জন্য আমাকে খুব বেশি গুরুত্ব দেয় না। দিবেন, গুরুত্ব একটু দিয়েন ভাই, আমি তো কাজ করতে চাই, আপনাদের নিয়ে তো কাজ করতে চাই। কিন্তু যদি গুরুত্ব দেন না, একবারে যদি আমাকে গুরুত্ব না দেয়, তাহলে আমি ভিডিও বানাবো কিভাবে? একটা ভিডিও বানাতে তো আমার অনেক সময় দরকার। আর আমার একটা ফেসবুক পেজ যেটা আছে, এটার মধ্যে 1,83,000 ফলোয়ার্স ছিল। এটা তো আমার একটু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে। তো আশা করি ঠিক হয়ে যাবে, সেটার সাথে থাকবেন, শুধু খালি ইউটিউবে থাকলেই হবে না। গুড লাক, ভালো থাকবেন।